আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা তুই? তোর তো চিনতে পারলাম না। চাচা, আমার নাম আকাশ আর আমি জসিম মিয়ার বেটা। ও, তুই জসিম মিয়ার বেটা? তোর বাপ তো খুব ভালো মানুষ রে। তো তার কি খবর, ভালো আছে? চাচা, আমার আব্বা তো 6 মাস আগে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব ভালো মানুষ আসলো রে বাবা। তা তোদের সংসারের অবস্থা তো খুব একটা ভালো আসলো না রে বাবা। তোর বাপ মারা যাওয়ার পরে কেমনে কি করিচ্ছু? প্রথম প্রথম মেলা কষ্টে আসলাম চাচা, তারপরে এনা বুদ্ধি খাটে এই ফুটপাতের দোকানটা দিয়েছি। এখন আল্লাহর রহমতে ভালোই চলিচ্ছে, বেচা বিক্রি আল্লাহর রহমতে ভালোই হয়। ও আচ্ছা, ঠিক আছে বাবা, কাজ কাম করে খাওয়া ভালো। তা ঠিক আছে, ভালো থাক। আচ্ছা চাচা, আমার জন্য দোয়া করবেন। কে রে, তো কয়দিন ওয়ার্নিং দেওয়া লাগবি যে ফুটপাতের দোকান থোয়া যাবার লয়? আজকে না তোর লাস্ট ডেট আসলো, এখনো তোমার দোকান সরাসনি? স্যার, আমার তো বাপ বাঁচায় নাই, এই দোকানটার উপরে আমার সংসার চলে। লেখাপড়া আমি ভালোই করছি, কিন্তু চাকরি বাকরি তো পাইনি স্যার। এখন কি করবো? এটা যদি না থাকে আমাকে তো না খেয়ে মরে যাওয়া লাগবে। ওগুলো নাকে কান্দা বাদ দিত। ফুটপাতের উপর দোকান দেওয়া অবৈধ। আর এই সিঙ্গাম পুলিশের এলাকাত কোনো অবৈধ কাজ কারবার হবে দেবো না আমি। এক কোটি তুই এর থেকে দোকান সরা, না হলে কি করা রাখবি আমি কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলাবো। আপনারা তো খালি এই গরিব মানুষের উপরেই পারবেন, বড় লোকের সাথে তো কিছু করবে পারবেন না। একটা ছোট্ট একটা দোকান দিয়ে করে খাচ্ছি, সেটাও আপনাদের পছন্দ নয়। এই দেশ কি আমাকে চাকরি দিবে পারছে? লেখাপড়া তো ঠিকই করাছে, কিন্তু চাকরি দিবে পারছে না। তাহলে আমি কি করে খাবো স্যার, কোন? কিরে বেয়াদব, তুই এই সিঙ্গাম পুলিশের মুখে মুখে তর্ক করিচ্ছু? দাঁড়া, তোর দোকান আমি এক কোটি ব্যাংকে গুঁড়ো মুড়ো করে ফেলে দেবো। তুই কি করে খাবো না খাবো সেটা আমার দেখার বিষয়। গরিবের উপর অত্যাচার সগলি করবে পারে, বড় লোকের তো একটা পশমও ছিড়বে পারেন না আপনারা। আপনাদের আমাকে জানা আছে। বিয়াদব, একে তো অবৈধ কাম করছু, তার উপর আবার মুখে মুখে তর্ক করিস তুই। তুই সিঙ্গাম পুলিশের সাথে তর্ক করিস? তোর এত বড় সাহস! তোকে আজকে 14 শিখের ভাত খিলামো। স্যার, আমাকে ছেড়ে দেন স্যার। আমার দোকান ভাঙছেন ভাঙছেন, আমাকে যদি ধরে নিয়ে যান। আমার বাড়িতে অসুস্থ মাও আছে, তার দেখভাল কেডা করবি স্যার? আপনি আমাকে ছেড়ে দেন। দরকার হলে আমি কুলিগিরি করে খাবো, তাও আর এই দোকান দেবো না স্যার। এবারের মতো মাফ করে দেন আমাকে। কে এখন কান্দিস কে? খালে তেজ কমে গেল। মুখে মুখে তো খুব তর্ক করলো আমার সাথে। তুই সিরিস নি, মানুষ চিনিস নি না? তোকে 14 শিখের ভাত না খেলেন পর্যন্ত আমার গায়ের আগুন লিখবেন লয়। বড় ভাই, একটা খারাপ খবর আছে। কিরে গেন্দা, কি আছে আবার ক? আকাশক তো আপনি চেনেনি, ওই যে পূর্ব পাড়ার জসিম চাচার বেটা। যে জসিম চাচা 6 মাস আগে মারা গেল না, সেই আকাশ। ওই যে ফুটপাতে একটা দোকান করে খাচ্ছিল, পুলিশ এসে আজকে ওই দোকান ভাগে ফেলে দিছে। ওই রাগ করবেন পুলিশের সাথে একটা তর্ক বিতর্ক করছে, পরে পুলিশ ওকে আবার ধরে নিয়ে গেছে। আর বাপ মরে যাওয়ার পরে তো সংসারের পুরো দায় দায়িত্ব ওর ওপর। লেখাপড়া তো ভালোই করছিল, কিন্তু চ্যাংড়াটা তো চাকরি বাকরি পায়নি। দোকানটা করে খাচ্ছিল, পুলিশ দোকানও ভেঙে দিল, ওকে ধরে লেগেল। এখন আর সংসারের কি অবস্থাটা হবে ভাই? কি করছো তুই? ওটা আকাশ টাকা তো খুবই ভালো। ওই আবার পুলিশের সাথে রাগ বাগ করবে গেছে কি জন্যে? আচ্ছা চ চ চ, 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 এখনই থানার চ। ওই চ্যাংড়া এখনই থানার লাগবি। আকাশ চ্যাংড়াটার জন্য খুবই খারাপ লেগেছে ভাই। নিরীহ একটা চ্যাংড়া, তাক পুলিশ ধরে লেগেল। না জানি কতই মারামারি ইচ্ছে থানাতে যে। খারাপ কি আমারও কম লাগিচ্ছে রে গেন্দা। এমনি কি ব্যাপার, কাজ কাম ফেলাতে থানার দিকে দৌড়চ্ছি। আমাদের দেশের সিস্টেমই তো এটা, বড় বড় অপরাধীরা দেদারসে ঘুরে বেড়ায়, আর ছোট ছোট অপরাধীরা জেলের মধ্যে পড়ে থাকে। ভাই আকাশ, ভালো আছো তুই? কেলটু ভাই, আপনি আছেন? আপনি আমাকে এই জেলখানার থেকে বার করেন ভাই। সিঙ্গাম পুলিশ আমাকে মেলা মারছে। আমি যখন চলে যাচ্ছি তোর আর চিন্তা নাই, ইনশাল্লাহ তোকে এক্ষুনি বার করে নিয়ে যাবো, তুই নিশ্চিন্তে থাক ভাই। সিঙ্গাম স্যার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আরে কেলটু ভাই, আপনি থানার যে, কোনো দুর্ঘটনা ঘটছে নাকি ভাই? দুর্ঘটনা আবার কি ঘটবি? দুর্ঘটনা তো আপনিই ঘটাছেন। আমি দুর্ঘটনা ঘটাছি মানে? ভাই কি করছে দেখলে? ভাই বসেন বসেন, দাঁড়িয়ে আছেন কি জন্য? বসেন। রোজার মাস, আপনি তো চা নাস্তাও করাবেন পারিচ্ছি রে। কি হচ্ছে ভাই কোন তো? আপনার কথা তো আমি কিছু বুঝলাম না। আমি আবার কি দুর্ঘটনা ঘটালাম? আপনি আকাশক ধরছেন কি জন্যে? ও, ওই সোনার কথা করছেন? ওই তার পাকা বেয়াদব। একে তো অবৈধ কাজ করছে, তারপরে আমার পুলিশের সাথে মুখে মুখে তর্ক করে, বেয়াদবি করে। আকাশ কি এমন অবৈধ কাজ করছে কোন তো শুনি? আরে ভাই, সে কথা আর কোয়েন না। ওই সোরা ফুটপাতের জায়গা দখল করে ফুট কাট দিছে। মেলা দিন ধরে ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে এটি এগুলা দোকান টোকান খোয়া যাবার লয়। ওই কথাই শোনে না। আজকে গেছিলাম ভাঙবের, তা সেটি যায় বাপরে মুখে মুখে তর্ক করে শেষমেশ দোকান তো ভেঙেই দিছি, আর ধরে লিয়াচ্ছি। এগুলো বেয়াদব স্যার, আবার এখনই শিক্ষা না দিলে ভবিষ্যতে আরো বেড়ে যাবি। সিঙ্গাম স্যার, আপনাকে একটা গল্প কই শোনেন।
একদিন একটা বড় রাস্তা ধরে একজন পুলিশের অফিসার মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, আর ওই বড় রাস্তার পাশেই একটা শাখা রাস্তা ছিল। সেই শাখা রাস্তা দিয়ে একজন সাধারণ মানুষ একটা সাইকেল নিয়ে ওই বড় রাস্তার দিকে আসিচ্ছে। তা পুলিশ অফিসারও ওই সাইকেল আলাক দেখেনি, আবার সাইকেল আলাও পুলিশ অফিসারও দেখেনি। যখন শাখা রাস্তার থেকে মেইন রাস্তা উঠছে সাইকেল নিয়ে, ঠিক একই সময়ে পুলিশ অফিসারের মোটরসাইকেলও আগে গেছে, মানে দুটো একবারে অ্যাক্সিডেন্ট হয়ে সিটকে পড়ে গেছে। তারপরে পুলিশ অফিসার সে থেকে লাফ দিয়ে উঠছে। সাইকেল আলা তো মনে করছে আজকে আমার খবর আছে বাবা। তারপরে পুলিশ অফিসার কি করছে জানেন? দৌড়ে যায় ওই সাইকেল আলাক টানে তুলছে, টানে তুলে করছে, সরি ভাই আমি আপনাকে দেখতে পারিনি। কি কর পুলিশ অফিসারকে সব সরি কবি? তার তো কোনো দোষ নাই এই জায়গা, ওই দোষটা ওই সাইকেল আলার। ওই শাখা রাস্তার থেকে মেইন রাস্তা তোর সময় দেখ পারলাই, খেয়াল করবার লাই। ঠিক তাই, আপনার কথাই ঠিক। এটাই হচ্ছে আমাদের দেশের পুলিশ আর উন্নত দেশের পুলিশের মধ্যে চিন্তাধারার পার্থক্য। ঘটনাটা উন্নত একটা দেশের, ওই পুলিশের সরি করার কারণ হচ্ছে ওই পুলিশ মনে করছে লোকটা মনে হয় অনেক জোরে আঘাত পাচ্ছে। দোষ যারই হোক, একটা দুর্ঘটনা ঘটে গেলে কে ক্ষতিগ্রস্ত হলো তার কাছে সরি করাটাই বেশি উত্তম। আর এটার নামই হচ্ছে মানবিক পুলিশ, যেটা আমাদের দেশও নাই বললেই চলে। হ্যাঁ তা না হয় বুঝলেন, কিন্তু আমাকে এই গল্প আপনি শুনেছেন কি জন্যে? শোনেন, যে আকাশ চ্যাংড়াটাকে আপনি ধরে নিয়েছেন, 6 মাস আগে ওর বাপ মারা গেছে। ওর বাপ ছিল সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তাই মারা যাওয়ার পরে তাদের সংসারটা একবারে পথে বসে গেছে। আকাশ কিন্তু শিক্ষিত চ্যাংড়া, কিন্তু আমাদের সরকার তাকে চাকরি দিবে পারেনি। ব্যর্থতা কিন্তু আকাশের না, ব্যর্থতা আমাদের দেশের, আমাদের সরকারের। আর এমন কোনো সয় সম্পত্তিও নাই যেটা দিয়ে কোনো কিছু করে খাবি। শেষমেশ বাধ্য হয়ে সামান্য কিছু টাকা দিয়ে ফুটপাতে একটা ফুটকার্ট দিছে, যেটা দিয়ে ওর সংসার কিন্তু ভালোই চলেছিল। ফুটপাতে দোকান দেওয়া অবৈধ, সেটা ঠিকই আছে, কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, ওকে যদি আপনি এইটুকু সুযোগ না দেন, ওই কি করে খাবি? ওর সামনে আর কোনো রাস্তা থাকবি? তখন যদি ওই ছিনতাই, চাঁদাবাজি, মানুষ খুন করা শুরু করে, তাহলে এই দায়ভারটা কি আমাদের দেশের উপর, আমাদের সরকারের উপর, বা আপনাদের পুলিশ প্রশাসনের উপর আসবি না? আমরা কি অপরাধী হয়ে যাবো না আর এই খারাপ হওয়ার পিছনে? আকাশ তো আর ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি করবে যায়নি, ওই হালাল ভাবে একটা কর্ম করে খাওয়ার চেষ্টা করিচ্ছে। আপনাদের উচিত আসলো কারো সহযোগিতা করা, তা না করে ওর দোকান ভাঙে দিয়ে ওকে জেলত ভরে দিলেন। কেলটু ভাই আপনি ঠিকই কছেন ভাই। আসলে আমরা কাজের চাপে বা নানান ধরনের অস্থিরতার কারণে কোনো কিছু মানবিক দিক থেকে চিন্তা করবে পারি না। আপনি যা যা করলেন সবগুলো অক্ষরে অক্ষরে ঠিক। আসলেই তো আকাশক যদি আমরা সাহায্য না করি, তুই তো খারাপ পথে চলে যাবি। ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আপনি আকাশক এখনই নিয়ে যান, আর ওর যে দোকানটা আমরা ভাঙছি সেই দোকানটা আমরা নিজেরাই তৈরি করে দেবো। না থাক, তার আর দরকার নাই। যেহেতু ফুটপাতের দোকান দেওয়া অবৈধ, ওই অবৈধ কাজ আর আকাশ করবি না। ওর ব্যবস্থা আমরাই করবো, আপনি ওকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। ঠিক আছে ভাই, আপনি যা করবেন তাই হবি। ভাই আপনি তো আমাকে জেলত থেকে বাঁচালেন, কিন্তু আমি এখন এই পৃথিবী নামক বড় জেলত থেকে কেমনে বাঁচবো? আমার সংসারটা এখন কেমনে চলবি ভাই? আমি তো মহা দুশ্চিন্তায় পড়ে গেলাম। দোকানটা একেবারে ভাঙিয়ে কসকস করে ফেলে দিছে। আকাশ, ওগুলো নিয়ে দুশ্চিন্তা করিস না রে ভাই। যার কেউ নাই তার জন্য আল্লাহ আছে। তোকে আগে ওষুধ কিনে দিই, তোরা না ওষুধ টষুধ খাওয়া লাগবি। আর কালকে থেকে তোর জন্য একটা নতুন দোকান হয়ে যাবে ইনশাল্লাহ। আগের যে দোকান আসলো তার চেয়ে অনেক ভালো। আর এটা ফুটপাতও থবি নেই, অবৈধভাবে দোকান করার দরকার নাই। একেবারে নিশ্চিন্তে তুই দোকানদারি করবো, কোনো টেনশন নাই ইনশাল্লাহ। আসলে একটা কথা আছে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। পুলিশ আমার ফুটকাট ভেঙে দিছে, কিন্তু কেলটু ভাই আমার কত বড় একটা দোকান উপহার দিছে। কেলটু মাস্তানের মতো নেতা যদি প্রত্যেক এলাকাতে একজন করে থাকতো, তাহলে কোনো এলাকার নিরপরাধ মানুষের আর এরকম শাস্তি পাওয়া লাগতো না। যেটি মানুষের বিপদ সেটি কেলটু মাস্তান। এইরকম মাস্তান তুমি সব এলাকাতে একজন করে দেওয়াল্লাহ।